প্রিয় মমতা দিদি, আমার এই খোলা চিঠি কিন্তু আপনাকে কোনোভাবেই আঘাত দেওয়ার জন্য নয়, হতাশায় লিখলাম। আপনার মনে আছে নিশ্চয়ই, একদিন আপনি সারা বঙ্গবাসীর নয়নের মণি হয়ে উঠেছিলেন আপনার কাজের গুণেই, এবং আমারও নয়নের মণি ছিলেন। একদিন রাইটার্স বিল্ডিং থেকে চ্যাংদোলা করে চুলের মুঠি ধরে আপনাকে বের করে দেওয়া হয়েছিল, নিশ্চয়ই সেটা ভুলে যাননি। রক্তাক্ত শরীরে, ক্লান্ত মনেও সেদিন আপনি কিন্তু ভেঙে পড়েননি, বরং বাঘের গর্জনে পুনরায় উঠে দাঁড়িয়েছিলেন, ঝাঁপিয়ে পড়েছিলেন নতুন উদ্যম নিয়ে, শত্রুর মোকাবিলার প্রতিজ্ঞা নিয়ে। আপনার লক্ষ্য এতটাই স্থির ছিল যে সবাইকে চমকে দিয়ে মাথা উঁচু করেই একদিন প্রবেশ করলেন রাইটার্স বিল্ডিং এ, রাজ্যের সর্বময় কর্তৃ মুখ্যমন্ত্রী হয়ে। গর্বে সেদিন ভরে উঠেছিল বুক। আপনি হয়ে উঠেছিলেন সবার আইডল, সবার নয়নের মণি, আমাদের সবার পরিত্রাতা, মমতাময়ী মমতা দিদি। আপনাকে নিয়ে আমি নিজেও বেশ কয়েকটি কবিতা লিখেছিলাম গর্বের সাথে। তার মধ্যে আমার ত্রিনয়ন কাব্যগ্রন্থের একটি কবিতা ছিল দেবদূত। অনেকগুলো জায়গায় এই কবিতা আবৃত্তি হয়েছে। আপনাকে মুখ্যমন্ত্রী হিসাবে পেয়ে ধন্য হয়েছিলাম আমরা। সবাই খুঁজে পেয়েছিলাম নতুন করে শান্তিতে বাঁচার সাহস। মুখ্যমন্ত্রী হওয়ার পরেই আচমকা পৌঁছে গেছেন হাসপাতালে, দেখেছেন সেখানকার পরিস্থিতি। যেখানে অন্যায় সেখানেই আপনি। বাংলার যেন নবজন্ম হয়েছিল সেদিন। সবকিছু বেশ সুন্দরভাবে এগিয়ে চলছিল, কিন্তু তারপর, হ্যাঁ, 7-8 বছর বেশ আনন্দেই ছিলাম আপনার মানবিকতার ছত্রছায়ায়। কিন্তু সুখ বেশি দিন স্থায়ী হলো না। ক্রমেই লোভী হয়ে উঠল আপনার মন্ত্রিসভার সদস্যগণ। আপনার আগের বিক্রম যেন ধীরে ধীরে ম্লান হতে লাগলো। অন্যায়কারীদের বিরুদ্ধে আপনি আগের মতো কঠোর হতে পারলেন না। তাদেরকে শাস্তি না দিয়ে প্রশ্রয় দিতে লাগলেন। হয়তোবা সেটা সিংহাসন বাঁচানোর তাগিদ ছিল। সেদিন যদি লোভী অপরাধীদের বিরুদ্ধে গর্জে উঠতেন, তাহলে হয়তো আজকের এই দিনটা। অভয়ার আর্তনাদ আপনাকে জাগিয়ে তুলতে পারল না, এমনকি কামদুনির ঘটনাও। চারপাশে চোর চোর শব্দ শুনেও ঘুমিয়েই কাটিয়ে দিলেন। আর সব ক্ষেত্রেই অহং শব্দটিকে প্রাধান্য দিয়ে গেলেন সবার আগে। ভাইপোর চরম ঔদ্ধত্য দেখেও হয়তো মনে মনে আনন্দই পেয়েছেন, কিন্তু এর ফলটা যে কি মারাত্মক হতে পারে সেটা কখনো ভেবেই দেখেননি। এত অন্যায় কি কারো সহ্য হয়? তার উপর আমার মনে হয় সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল এত বেশি দানের নীতি গ্রহণ করা। দান দিয়ে কি কাউকে বড় করা যায়, নাকি যে দান নেয় সে বড় হয়? কর্ম করে উপার্জন করার শান্তিটাই আলাদা। স্কুলে শিক্ষক নাই, শিক্ষিত ছেলে মেয়েদের কর্ম নাই, অথচ ছাত্রছাত্রীদের হাতে মোবাইল। পুজো খেলা মেলায় লাখ লাখ টাকা উঠছে, অথচ শিক্ষিত ছেলেমেয়েরা পথে পথে ঘুরছে। খুন ধর্ষণকে অনেক সময় সাধারণ ঘটনা বলে উড়িয়ে দিয়েছেন, আর পরিবারের প্রতি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে দায়িত্ব এড়িয়ে গেছেন। তার উপর শেষের দিকে এমন কিছু বক্তব্য রেখেছেন যেগুলো ভীষণ অরুচিকর এবং হাস্যস্কর বটে। যেমন চমড়ির ব্যবসা করতে বলেছেন, কাশফুলকে কাজে লাগাতে বলেছেন। এসব বলে মানুষকে হাসিয়েছেন মাত্র। ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন সাথীর ব্যবস্থা করলেও শিক্ষক নিয়োগ না করে দানের খেলায় মেতেছেন। শিক্ষিতদের যদি মর্যাদা দেওয়ার কথা ভাবতেন, তাদের কর্মের কথা ভাবতেন, তাহলে হয়তো আজকের এই ব্যথা ভরা আপনার মুখটা দেখতে হতো না আমাদের। যা হবার তা তো হয়ে গেছে। তবু বলি, আপনি ভালো থাকুন, এটা অবশ্যই কামনা করি। নমস্কার।